বয়ান বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার সমস্ত কুকীর্তির বয়ান তারা তুলে ধরেছে। এই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছেন শেখ হাসিনা সরকার। অতএব এটার মধ্যে কোনো ভুল ছিল না। করতে হবে তো। আমার প্রত্যাশা শেখ হাসিনা খালাস পাবে। আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি। আমি বলেছি এই যে রাজাকারের নাতিপুতি শব্দটা, যে প্রাইম মিনিস্টার যে কথাটা বলেছে সাবেক প্রাইম মিনিস্টার, সেটা ঢালাওভাবে এই ছাত্রদেরকে বলেন না। এই ছাত্রদের মধ্যেও যদি কেউ থেকে থাকে তাদেরকে বলেছে উনি। কিন্তু আমি এটাও বলেছি যে মুক্তিযুদ্ধের কোঠাটাকে সমন্বয় করা, কমিয়ে আনা, এই সদিচ্ছা তার ছিল। কিন্তু সেই সদিচ্ছার প্রতিফলন করতে এই আন্দোলনকারীরা দেয় নাই। এই যে দেয় নাই, এটা একটি আজকের যে তাদের যে ডিজাইন, এই ডিজাইনের একটি অংশ ছিল। এছাড়া আপনাদের কি প্রশ্ন করেছেন? হ্যাঁ, আওয়ামী দুঃশাসন, আওয়ামী দুঃশাসন, তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী দুঃশাসনের প্রেক্ষাপটে আমি বলেছি একটি রাষ্ট্র শাসন কার্যক্রম চালায়, সেই কার্যক্রম চালাতে গিয়ে তার ইচ্ছা সবসময় সদিচ্ছা হিসেবে থাকে। সদিচ্ছায় তারা আইন প্রণয়ন করে এবং সেই অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার জন্য চেষ্টা করে, এবং এই সরকারও তা করেছে। চেষ্টা করতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতেই পারে, কারণ এটা কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে না, কোনো সরকারই ভুলের ঊর্ধ্বে না। এইসব ভুল ত্রুটি সব সরকার আমলে হয়েছে, এই সরকারের আমলেও কিছু হয়েছে। কিন্তু যে ভুল ত্রুটিগুলি হয়েছে সেইটাকেই শুধু প্রাধান্য দিয়ে এর চাইতেও যে বেশি ভালো কিছু তৎকালীন সরকার করেছে 15 বছরে, সেই ভালো কিছুর কোনো রকমেরই কোনো প্রমাণ তারা তাদের স্মরণাচার্যে রাখেন নাই। এবং তারা শুধু তাদেরকে এক ধরনের গীবত শব্দ অবশ্য আমি কোর্টে বলি নাই, এখানে বলছি, শুধু 15 বছরের শেখ হাসিনার শাসনের গীবতই করে গেছে। কিন্তু তাদের যে সমস্ত ভালো জিনিস ছিল, যেমন পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, তারপর এলিভেটেড এক্সপ্রেস সহ আরও বিভিন্ন রকমের যে উন্নয়ন, সারা বাংলাদেশে যে সমস্ত উন্নয়ন করেছে, একটি দেশকে মধ্যম আয়ের দেশ হিসাবে রূপ নেওয়ার যে তার সর্বোচ্চ প্রচেষ্টা, এবং সে ঘোষণাও দিয়েছিল। এই যে বিষয়গুলি, সেগুলোকে ইগনোর করে তাদের ত্রুটি বিচ্ছুতিগুলোকেই শুধু তুলে ধরেছে। অতএব শুধু এখানে বিচার্য বিষয় হলো এই ট্রাইব্যুনালের যে ব্যালেন্স অফ কনভেনিয়েন্স এন্ড ইনকনভেনিয়েন্স। এই শেখ হাসিনার এই শব্দটা আমি যদিও ওখানে বলি নাই, কিন্তু একটা রাষ্ট্রের ট্রাইব্যুনালের দায়িত্বটা কি, বিচারকের দায়িত্বটা কি, পক্ষে বিপক্ষে দেখবে, যেটি বেশি জোরালো সেটাকে অ্যাকসেপ্ট করবে, যেটি জোরালো না সেটাকে ডিসএগ্রি করবে, এটাই ইগনোর করবে। এটাই স্বাভাবিক। আমি সেই সব কথাগুলোই ওখানে বলার চেষ্টা করেছি, আমি বোঝানোর চেষ্টা করেছি। আপনি যেটা বলেছেন যে সব জেলা থেকে আসে না এই অভিযোগ করতে আসেন, এবং একজনের জায়গায় দুজন হলেও এটা গ্রহণ করা হতো। আপনি এটা কি বলা, এই কারণে কি বলছেন ওয়াইড স্প্রেড, যেটা বলছেন ওয়াইড স্প্রেড বলতে যে ব্যাপক মাত্রায় এবং বিস্তারিতভাবে যে কথাটা আছে, তার মানে প্রসিকিউশনের পক্ষে তাদের দাবি মতে যে সারা বাংলাদেশের 64 জেলার 52 অথবা 54টা বোধহয় বলেছে, এখানে আবার একটু ভুল হইতে পারে, 52 অথবা 54, আমি 52টাকেই ধরে নিচ্ছি। সেই 52 জেলার মধ্যে সর্বোচ্চ 15 থেকে 20 জন জেলার সাক্ষী এসছে। তাইলে কি দাঁড়াইলো? এবং সেই জেলা থেকেও একজন করে সাক্ষী এসছে। কোনো বক্তব্য যখন দিবে কোনো সাক্ষী, তার সাক্ষীর সঙ্গে আরেকটি প্যারালাল সাক্ষী থাকতে হবে, তাকে সমর্থন করতে হবে। যদি কোনো সমর্থনযোগ্য কোনো সাক্ষী না থাকে, সেই ক্ষেত্রে ওই একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। অতএব যে ওয়াইড স্প্রেড, যে ব্যাপক মাত্রায় যে এই সারা বাংলাদেশে অপরাধ সংঘটিত হয়েছে, এই কথা সঠিক, এটাই বোঝাতে চাই। এই যে আপনি বলছেন উন্নয়নের কথা বলছেন, যে অনেক উন্নয়ন করেছে, এই উন্নয়ন কি আপনার হত্যাযোগ্যকে ম্লান করতে পারে? আমি সেটা বললে প্রসঙ্গ আসে। আমি ওইটার সাথে একটু সাপ্লিমেন্ট করি, যখন কোনো বিচার চলমান থাকে তখন কি আসলে ওই অপরাধের বিষয়টা আলোচনায় প্রাধান্য পায়, নাকি ব্যক্তির বিগত দিনের অর্জনগুলো প্রাধান্য পায়? অপরাধেরটাই বেশি পায়। কিন্তু যেহেতু ফর্মাল চার্জে রাষ্ট্রপক্ষ তাদের যে এই যে প্রেক্ষাপট, পটভূমি নিয়ে আসছে, সেই পটভূমি হিস্ট্রিটা নিয়ে আসছে, একটা জিনিসটা এখানে এরকম দাঁড়িয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে তারা এই পর্যন্ত শেখ হাসিনার আমল পর্যন্ত এনেছে, এবং এই শেখ হাসিনার আমল পর্যন্ত
সমস্ত বয়ান বঙ্গবন্ধুর এবং শেখ হাসিনার সমস্ত কুকীর্তির বয়ান তারা তুলে ধরেছে। আমার বক্তব্য হইল, আপনারা যদি ঠিক আছে মানলাম যে আমার বঙ্গবন্ধু এই যে আমার আসামিরা ধরেন তাদের কুকীর্তিকে যদি যুক্তির ক্ষেত্রে ধরেও নেই, তাহলে আপনি আমার সুকীর্তিগুলো তাদের উঠানো উচিত ছিল। পাশাপাশি অন্য যে সমস্ত সরকার ছিল তাদের যে কুকীর্তি ছিল সেগুলো আপনি তুলে ধরতেন, তাইলে না পটভূমিটা সঠিক হইতো। আপনি একজনকে ছোট করবেন অন্যজনকে বাদ দিয়ে, আর একজনকে বিরুদ্ধাচরণ করবেন প্রয়োজনে অপ্রয়োজনে, ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে, ভুলভাবে, এটা তো সঠিক না। এই পটভূমিটাকে এই পটভূমিটা তাদের সঠিক ছিল। এই পটভূমিটার যে প্রেক্ষাপটটা তারা আনতে চাইছেন সেই প্রেক্ষাপটটা পটভূমির সঠিক ছিল। এটাই আমি আপনি ওরা যা জিজ্ঞেস করবো জবাব দিয়ে আপনার কথা জবাব করবেন। তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছি যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনটা এই প্রাইম মিনিস্টার ছিল, সাবেক প্রাইম মিনিস্টার তারই আন্দোলনের ফসল, এবং সেই আন্দোলনের পরবর্তীতে প্রথম সরকার গঠন হয় বেগম খালেদা জিয়ার সরকার, তৎপরবর্তী সরকার গঠন হয় শেখ হাসিনার সরকার, তার পরবর্তী সরকার গঠন হয় বেগম খালেদা জিয়ার সরকার। এই যে বেগম শেষের তৃতীয়বারের যে বেগম খালেদা জি যে সরকারের আমলে সেই সময় একটি আইন করা হয়, বিচারপতিদের বয়স বাড়ানো হয়। কেন বাড়ানো হয়? তৎকালীন যে বিচারপতি বিএনপির পক্ষে থাকবেন এরকম একজন বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যাতে উনি শেষ প্রধান বিচারপতি হিসেবে থাকতে পারে তারই নিমিত্তে একটি আইন করা হয়, বয়স বাড়ানো হয়। অতএব এই জায়গাটা থেকে তত্ত্বাবধায়ক সরকারের যে কনসেপ্টটাকে তৎকালীন সরকার কলুষিত করেছে। এই কলুষিত হওয়ার প্রেক্ষাপটেই এই তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করেছেন শেখ হাসিনা সরকার। অতএব এটার মধ্যে কোনো ভুল ছিল না। আরো বলেছি এটা শেখ হাসিনা করেন নাই, এটা করেছেন মহামান্য হাইকোর্ট। আপনি বলছেন যে এটা ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক হয়নি। যদি প্রধান আপনি শেখ হাসিনার কি চান? শেখ হাসিনার কি চান এবং আপনি এই আর্গুমেন্টের মধ্যে শেখ হাসিনার কি চান? এখনো পর্যন্ত শেখ হাসিনার চাওয়ার জায়গা আসেনি। তারপরে আপনার প্রত্যাশা কি থাকবে? এখনো তো আসি নাই শেখ হাসিনা। করতে হবে তো। আমার প্রত্যাশা শেখ হাসিনা খালাস পাবে। শেখ হাসিনার বিচার কি খালাস হ্যাঁ বলেন শেষ করেন। বলেছি আমি এই প্যারাটা একটু আবার একটু বলবেন, আর আরেকটা হলো এটা একটু বলবেন শেখ হাসিনার প্রত্যাশা কি থাকবে, আরেকটা হলো যে শেখ হাসিনার সাথে আপনার কোনো রকম যোগাযোগ হয়েছে কিনা অথবা তাদের সাথে। এদিকে সামনে টাকা বলেন। আমি মনে করি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন নিরাপরাধ ব্যক্তি এবং তার বিরুদ্ধে যে সমস্ত চার্জ আনিত হয়েছে সেই চার্জগুলি সঠিক নয় এবং সাক্ষ্য প্রমাণেও তা প্রমাণ করতে সক্ষম হন নাই। যেহেতু সাক্ষ্য প্রমাণে সক্ষম হন নাই আমার অভিমত, অতএব এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ওনারা খালাস পাবেন, এটা আমার প্রত্যাশা। কোন রকম যোগাযোগ হয়েছে তাদের সাথে? না। আপনারা এই প্রশ্নটা বারবার করেন যে আমার সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা। আপনারা এই প্রশ্নটা আপনাদের করা ঠিক না। আইনগতভাবে তার সঙ্গে আমার যোগাযোগ করার কোনো সিস্টেম নাই, নিয়ম নাই। তারপরে উনি যদি আসার পরে যদি ধরা দেন তখন আমি যোগাযোগ করব। উনি কিন্তু বিভিন্ন বক্তব্যে বলেছেন যে আমার আইনজীবী যে নিয়োগ দিয়েছে সবই তাদের, প্রসিকিউশন তাদের, আইনজীবী তাদের। এই বক্তব্যটা আপনার কানে এসছে, সেই ক্ষেত্রে আমি বললাম যে এরকম কোনো কিছু আসছে কিনা আপনাকে। আসতেও পারে, ওয়েট ভাবে নিয়েন না, মানে আসতেও তো পারে। আপনি বলছেন ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক এই দুই শর্তের মধ্যেই যদি না পড়ে তাহলে মানবতা বিরোধী অপরাধের সেই দায় এইখানে কি বিচার হওয়াটা আসলে যৌক্তিক হচ্ছে? আসে না তো, সেটা আর্গুমেন্ট তো আরো আছে। এই আর্গুমেন্ট তো এখনো দেই নাই। আপনি যে কথা বলেছেন আজকে থাকা তা বলতে পারবো না, আমি বলতে পারবো না। এমন আছে আমরা 1 ঘন্টা শেষ হতে পারে, আমার কিছু বলার না থাকে আমি কি বলবো।